মা কালীকে মনে হচ্ছে যে জবা ফুলের বিছানার উপর আছে জাস্ট। কি সুন্দর লাগছে, খালি দেখো, বিউটিফুল। এখানে তো পুরো ফুলে ঢেকেই গেছে ঠাকুর। জোকার দিয়া জোকার জোকার দিয়া 2000 years later. Hey guys, welcome back to my channel. This is Koel and you are watching Work and Share channel. যেরকম আগের দিনের ব্লগে বলেছিলাম যে পরের দিন একটা ভালো ব্লগ হতে পারে। তো ইয়েস, আজকে আমাদের সেম প্রবলেম, আজকে আমাদের মন্দির প্রতিষ্ঠা দিবস। তো আজকে কি হয় সেগুলোই তোমাদের দেখাবো। কালী পুজোর মতো অত কোনো কাজ নেই আমার, তো খালি ঠাকুর সাজানোটাই মেন কাজ আমার, বাকিগুলো সব হয়ে যাবে। তো যাই হোক, সেইটুকুই তোমাদের দেখাবো। বাকি পুজো যেরকমভাবে হচ্ছে, কী কী ভোগ হচ্ছে সেগুলো। তো আমি একটু আগেই এক্সারসাইজ করলাম, এরপর স্নান করে যাব ঠাকুর ঘরে, দেন কন্টিনিউ করব। আর একটা জিনিস তোমাদের দেখাই, চলো। লুক অ্যাট দিস বিউটি। আমি যেরকম বলেছিলাম যে এখানে একটা ছোট্ট গার্ডেন মতো করবো। এটা হচ্ছে পিস লিলি এনেছি আমি। এটা হচ্ছে গন্ধরাজটা এখনও মানে বসানো হয়নি, আমি টবগুলো অর্ডার দিয়েছি, তারপর আসবে। আর এইটা হচ্ছে মরু গোলাপ না কি যেন বলে, আর এটা হচ্ছে বেলি ফুলের গাছে একটা ফুল ফুটেছে, এটা ঠাকুরকে আজকে দেব। আর বোগেনভেলিয়াতেও বেশ কয়েকটা ফুল ফুটেছে। There it is. আমার স্নান হয়ে গেছে, এবার মায়ের একখানা চুড়িদার পরে নিয়েছি, এই যে দেখে নাও, খুব খারাপভাবে আমি দেখালাম। যাই হোক, এখন আমি যাচ্ছি ঠাকুর ঘরে, অনেকটা দেরি হয়ে গেছে, 12:30টায় পুজোয় বসবে, আর এখন বাজে 9:45 মতো। এখন যাচ্ছি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরদের একটু মোছাবো, মানে ওই স্নান করানো যাকে বলে, তারপর জামা কাপড় পরাবো, সাজাবো, ফুল সাজাবো, এইটুখানি আমার কাজ। কিন্তু এইটা করতে অনেকক্ষণ টাইম লেগে যাবে। তো লেটস গো, আর দেরি না করে। মা কালীর যে কালী পুজোতে শাড়িটা পরেছিলাম, ওইটাকে আমি সেলাই করেছি ঘাগড়ার মতো আগের দিন। একটা ছবি আমি অ্যাটাচ করে দেবো, ওটাই পরানো ছিল, এখন এটা খুলবো আমি। এখন মা কালীকে ভালো করে মুছিয়ে নিচ্ছি, কারণ সব সময় তো জামা কাপড় পরানো থাকে, এরকমভাবে মোছানো হয় না, ওই জন্য ধুলো পড়ে আছে। আজকে যেহেতু পুজো আর জামা কাপড় চেঞ্জ হচ্ছে, ওই জন্য ভালো করে মুছিয়ে নিচ্ছি যাতে এতটুকু ধুলো না থাকে গায়ে। এরপর আছে নারায়ণ, লক্ষ্মী, রাধাকৃষ্ণ আর 2 গোপাল। তো তাদের ক্ষেত্রেও সেম, জামা কাপড় সবসময় পরানো থাকে। আর ঠাকুরদাদা এসে তার মতো পুজো করে চলে যায়, মানে দূর থেকে স্নান করানো যাকে বলে। তো এখানেও ওরকম একটু ধুলো হয়ে আছে, সেটাও ভালো করে আমি মুছিয়ে নিচ্ছি। এখন নারায়ণ লক্ষ্মীর মোছানো হয়ে গেল, এরপর আমি গোপালকে ভালো করে মুছিয়ে নিলাম, তারপর রাধাকৃষ্ণকে মুছিয়ে নিলাম, এরপর আরেক গোপালকেও মুছিয়ে নিলাম ভালো করে। শিবলিঙ্গে তো সেরকম কোনো ধুলোর ব্যাপার নেই, কারণ বৈশাখ মাসের ঝরা বাঁধা আছে, ওই জন্য এখন রোজই জল ঢালা হয়, তা আমি তাও একটু মুছিয়ে জল ঢেলে দিলাম ভালো করে। এখন সব ঠাকুরদের স্নান করানো হয়ে গেছে, এখন জামা কাপড় পরাবো, হচ্ছে মা কালী, টাইম লাগছে সব কটা, তার উপর আমি গয়না দিয়ে দেবো। এই জামা কাপড়গুলো আমরা নবদ্বীপ থেকে কিনেছি। কালী পুজোতে তো সবসময় একটু জর্দোসি, চুমকি লাগানো এইসব পরে, তা এইবার ভাবলাম কি একটু অন্যরকম, এটা একটু জামদানির মতো দেখতে লাগছে, আর ভালোও লাগছে কালারটা মাখে পরে। আর এই এতদিন ধরে যেসব জামাগুলো কেনা হয়েছিল ঘাগড়াগুলো, সেগুলোর ব্লাউজ পরতে পারতো না, কিন্তু এই ব্লাউজটা পরতে পেরেছে, সেটাও একটা ভালো ব্যাপার। এরপর ঘাগড়াটা সেট করছি ভালো করে, মানে একদম পারফেক্ট সাইজ যাকে বলে এবারের ঘাগড়াটা হয়েছে।
ওড়নাটা পরাতে গিয়ে আমার মনে হলো যে ওড়নাটা যদি আর একটু বড় হতো, পা অবধি আসতো, তাহলে বেশ ব্যাপারটা ভালো হতো। বাট ঠিক আছে, হয়নি যখন, এটা দিয়ে কাজ চালাতে হবে। এরপর একটা একটা করে মায়ের গয়নাগুলো পরিয়ে দিচ্ছি। এগুলো সবসময় পরানো থাকে না, খালি আমাদের এই মন্দির প্রতিষ্ঠা দিবস আর কালী পুজোতেই পরানো হয়। আর আগের বার আমি একটা এমনি একটা হার কিনে এনেছি, যেটা এখন পরালাম। কারণ কি, ওটার কালারটা একটু নষ্ট হয়ে গেছে, আগেরটা যেটা আগে পরালাম ওই জন্য এটাও পরিয়ে দিলাম, ভালোই লাগছে দেখতে। এই 21শে বৈশাখে আমাদের মা কালীর হাতের খাড়াটাও পাল্টানো হয়, কিন্তু কালী পুজোতে দীপ এই পিতলের খাড়াটা দেওয়া হয়েছে আর কি, মা কালীকে দিয়েছে। ওই জন্য এবার আর খাড়া পাল্টানো হবে না, কারণ পিতলের খাড়া আর কী বা পাল্টাবে। এই চুলটা আমি আগে এই বছর কালী পুজোতে নিয়ে এসেছি, আর খুব সুন্দর সেটও হয়েছে এই চুলটা। এখন টায়রা টিকলি এইগুলো আমি পরাচ্ছি মাকে। একটা অন্য মুকুটও আছে, কিন্তু এই ড্রেসের সাথে একটা মোটামুটি ম্যাচিং করে একটা নতুন মুকুট নিয়ে এসছে। এবার ওই মুকুটটা তো প্রত্যেকবারই পরে, আমি ভাবলাম যে নতুন মুকুটটাই পরাই। এবার মায়ের মাথার ওই ওড়নাটা দিয়ে দিলাম, দিয়ে এই মুকুটটা আনা হয়েছে, এই মুকুটটাই পরালাম। আর ভালোও লাগছে, একটু অন্যরকম লাগছে, একটু রাজস্থানী মতো লাগছে মাকে দেখতে। এইবার হচ্ছে নারায়ণ আর লক্ষ্মী। তা নারায়ণের জামাটার যে গল্প, সেটা হচ্ছে কালী পুজোতেই এই জামাটা আনা হয়েছিল, কিন্তু আমি চেয়েছিলাম যে মা লক্ষ্মী আর নারায়ণ সেম কাপেল গোলস করবে, ওই জন্য আমি নারায়ণের জামা নিজে বানিয়ে দিয়েছিলাম মা লক্ষ্মী শাড়িটা কেটে, যাতে দুজন সেম পরে। ওই জন্য এটা নতুন রয়ে গেছিলো, তাই মন্দির প্রতিষ্ঠা দিবসে ও নারায়ণের জামাটাই খালি কিনে নিই, ওইটাই পরিয়েছি নারায়ণকে, কারণ নতুন জামা তো রয়েইছে। আর এই মুকুটটা কেনা হয়েছে নতুন। আর মা লক্ষ্মীরও কোনো দিনও ব্লাউজ পরানো যায়নি, কিন্তু এবার যেখান থেকে এনেছি, সত্যি মা কালী আর মা লক্ষ্মী দুজনেই বেশ সুন্দর ব্লাউজ পরতে পেরেছে। এটাও খুব সুন্দর, জামদানির মতো দেখতে মা লক্ষ্মীর ঘাগরাটা, আর একদম সাইজগুলো পারফেক্ট পুরো। দোকানে কিনতে গিয়ে তখন সাইজগুলো বুঝতে খুবই কনফিউশন হয়, এতদিন ধরে দেখছি, বাট স্টিল যেন মনে হয় ছোটো হয়ে যাবে বা এটা বড় হয়ে যাবে, এরকম কোনো শিওর হতে পারি না। তাও একটু বড় দেখেই কিনি, আর এগুলো বড় দেখেই কিনেছি, কিন্তু এসে দেখছি একদম পারফেক্ট হয়েছে। যাই হোক, আন্দাজটা ঠিকঠাকই লাগিয়েছি। তা মা লক্ষ্মীর মাথায় ওড়নাটা দিয়ে দিলাম। এই মা লক্ষ্মীর মুকুটটাও কেনা হয়েছে নতুন, সেইটাও পরিয়ে দিলাম। ফার্স্টে ভেবেছিলাম ওই উপরে পালকগুলো কেটে দেবো, তারপর পরানোর পর দেখলাম যে খারাপ লাগছে না, ভালোই লাগছে, ওই জন্য আর কাটিনি। মা কালী মা লক্ষ্মীর জন্য আমরা জারদোসি শাড়িই নিয়েছিলাম, কিন্তু গোপালের জামাগুলো যখন দেখালো, তখন এই সুতির জামাগুলো দেখে আমাদের এত পছন্দ হলো, আমরা বললাম যে না, মা লক্ষ্মী আর মা কালীর জন্য ওই রকমই নেব। তো যাই হোক, সুন্দর ম্যাচ হয়েছে ব্যাপারগুলো একদম। আর গোপালকে একটু আমি অন্যরকমভাবে, এটা দীপ আগে কালী পুজোতে পরেইছিল, তো আমিও এইভাবেই পরালাম। জামাটা বেশ সুন্দর, পেছনে ঘের মতো হয়ে থাকে, দেখতেও ভালো লাগে, ওই জন্য জামাটা উল্টোভাবে পরালাম, আর সামনে দিয়ে ওড়নাগুলো নামিয়ে দিলাম। এই গোপালকেও সেইভাবে পরিয়েছি। এরপর মালা আর মুকুটটা পরিয়ে দিলাম, আর কোইন্সিডেন্টলি গোপালের মুকুটগুলো জামার সাথে ম্যাচ করে গেছে। যাই হোক, এরপর রাধাকৃষ্ণকে জামাটা পরালাম। রাধাকৃষ্ণের জামাটাও খুব সুন্দর। ঠাকুররা মোটামুটি রেডি হয়ে গেছে, আমি একবার দেখিয়ে দিই তোমাদের। এবার খালি ফুল দিয়ে সাজাবো, তাহলেই পুরো তৈরি। এই যে মা কালী পুরো রেডি, খুবই সুন্দর লাগছে, একটু অন্যরকম লাগছে আর কি মাকে দেখতে। এই যে লক্ষ্মী নারায়ণ রাধাকৃষ্ণ গোপাল সবাই রেডি। এই হচ্ছে 108টা জবার মালা, খুব সুন্দর দিয়েছে মালাটা, এটা আমি মাকে পড়াবো। মালাটা পরাতে গিয়ে মায়ের হাতের ওখান দিয়ে ঢুকছিল না, এতটাই মালাটা মোটা। আমাদের কালী পুজোতে যে মালাটা এসেছিলো খুবই নেতিয়ে গেছিলো, কিন্তু এই মালাটা এত সুন্দর দিয়েছে। দুখানা বিয়ের মালা দিয়েছে এরকম নারায়ণ লক্ষ্মীর জন্য, কিন্তু এইগুলো একটা যদি নারায়ণকে বা লক্ষ্মীকে পড়ায় পুরো উল্টে পড়ে যাবে। তো এই একটাই পরাবো নারায়ণ লক্ষ্মীকে, আর আরেকটা মালা শিব ঠাকুরকে।
এই মালাটা অ্যাডজাস্ট করতে গিয়ে খুব সমস্যা হয়েছে, কারণ মা লক্ষ্মীর কাঁধটা একটু ছোট বলে মালাটা রাখতে পারছে না, বারবার পড়ে যাচ্ছে। আমি বারবার অ্যাডজাস্ট করছি, অনেকবার এর পরেও করেছি। এইরকম লাগছে। একটা একটা মালা পরাতে পারলে ভালো হতো, কিন্তু এই একটা মালাই পড়ে যাচ্ছে বারবার, ভাড়ে রাখতে পারছে না। এই মালাগুলো খুব সুন্দর দিয়েছে, ছোট্ট ছোট্ট একদম গোপালের, রাধা কৃষ্ণ আর 2 গোপালের। একদম ফুলে ঢেকে গেছে, ঠাকুর বলে চেনাই যাচ্ছে না। শিব ঠাকুরের জন্য এই আকন্দর মালাটা দিয়েছি, আর সাথে ওই যে রজনীগন্ধার মালা আরেকটা দিয়েছিল, ওটা তো পরানো যাবে না, তো ওটা শিব ঠাকুরটা পড়বে। শিবলিঙ্গের তো জামা কাপড়ের সিন নেই, ওই জন্য ফুল দিয়েই প্রতিবার শিব ঠাকুরকে একদম ভরিয়ে দেই। এইবার আমি একটু ফুল, যেগুলো মানে বেদিতে ফুল সাজাবো সেগুলো সাজিয়ে দিই, তারপর তোমাদের আমি ফাইনাল লুকটা দেখাবো। ঠাকুরদের ফুল দিয়ে সাজিয়ে ফেলেছি, আর মা কালীকে মনে হচ্ছে যে জবা ফুলের বিছানার উপর আছে জাস্ট। তো চলো তো বলো দেখাই। কি সুন্দর লাগছে, খালি দেখো, বিউটিফুল। এত ফুল দিয়েছে যে আমি পুরো ভরে দিয়েছি জায়গাটা, একদম দারুণ লাগছে। চলো বাকি ঠাকুরদেরও দেখাই। যে ওখানে ওম আর মা সরস্বতী, ওখানে ফুল বেশি দেওয়া যাচ্ছে না, যেন অল্প কটাই দিয়েছি। এখানে তো পুরো ফুলে ঢেকেই গেছে ঠাকুর। শিব ঠাকুরকেও পুরো ঢেকে দিয়েছি ফুলে। ঠাকুরের ভোগ রান্না শুরু হয়ে গেছে, এখন হচ্ছে পনির, আর এইদিকে মশলা বাটা চলছে। রান্না হচ্ছে ফ্রাইড রাইস, পনির, আলুর দম, চাটনি, পায়েস আর মিষ্টি, ফল আর 5 রকম ভাজা। এইখানে ডাব আর ফুল আর ওই আমের পল্লব এগুলো রাখা আছে। এরপর মানে ফুল খালি দেখো, ওখানে এতগুলো ফুল আছে, আর এখানে হচ্ছে আমাদের গাছের ফুল, এগুলো খালি আমাদের গাছ থেকে উঠেছে এই ফুলগুলো। আমি ভাবছি এতগুলো ফুল যখন আছে তাহলে তুলসী তলাতেও একটু সাজিয়ে দিই, সুন্দর লাগবে দেখতে। দুদিকে দুটো তুলসী তলা আছে, আর সামনে আছে নন্দী আর ভিড়িঙ্গি। যাই হোক, এইখানে আমি ফুল দিয়ে ফার্স্টে তুলসী তলাটাই সাজাবো ভেবেছিলাম, তারপর ভাবলাম যে নন্দী আর ভিড়িঙ্গি বা বাদ যায় কেন, সবাই সাজছে যখন তারাও সাজুক, তো তাদেরকেও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। এইখানে তুলসী গাছ নেই, বাট স্টিল তুলসী তলা তো আছে, ওই জন্য সাজিয়ে দিলাম। আমি এক্স্যাক্ট জানি না যে কোনটা নন্দী আর কোনটা ভিড়িঙ্গি, বাট দুজনকেই সাজিয়ে দিয়েছি, এটাই হয়েছে মেন কথা। সাজিয়ে দিচ্ছি সুন্দর করে। এখানে যদিও তুলসী গাছ নেই, কারণ এখানে তুলসী গাছ লাগালে বাঁচে না, রোদ পড়ে না তাই। আমাদের ফুলের ঝুড়িতে এই স্থলপদ্মগুলো দেখলাম, স্থলপদ্ম না, এগুলো জবা। এটা স্থলপদ্ম, এটা জবা ফুল, আর এটাও জবা ফুল। আমি বললাম একটা দিয়ে দিই। আর এখানেও 3টে জবা ফুল দিয়ে দিয়েছি। বম্মা এখানে কাটছে ফল, এখানে থালাতে সাজিয়ে দেবে। আর ওইদিকে চলছে রান্না, এখন ফ্রাইড রাইসের ভাতটা বসিয়েছে, ওইটা হলেই কমপ্লিট হয়ে যাবে মোটামুটি রান্না। ভাত হয়ে গেছে, এখন ওই মাড়গুলো আর কি আলাদা করে নিচ্ছে। এরপর খালি ওই ভাতটা ঘিয়ে ভেজে ওই সবজিগুলো দিয়ে একসাথে ভাজবে, তাহলেই ফ্রাইড রাইস রেডি আর রান্না কমপ্লিট। ভুজি দেওয়া হয়েছে, পঞ্চপ্রদীপ সাজিয়ে দিয়েছি। এটা হচ্ছে কর্পূর দিয়ে আরতি হবে, আর এখানে দশকর্মার জিনিস দেওয়া হয়েছে। এখানে পনির, পায়েস আর চাটনিটা দেওয়া হয়েছে, বাকি জিনিসগুলো আসেনি। এখানে যারা যারা পুজো দেবে সেই মিষ্টি আর ফল দেওয়া হয়েছে। ঠাকুরের সামনে ভোগ দেওয়া হয়ে গেছে। এখানে নারায়ণ লক্ষ্মীর ঘরে সাজিয়ে দেওয়া হয়েছে, এই মা কালীর ঘরেও সাজিয়ে দেওয়া হয়েছে সুন্দরভাবে। এইবার ঠাকুরদাদা এলেই পুজোতে বসবে। এখন ঘট বসানো হবে, সেইটাই ঠাকুরদাদা রেডি করছে। জোকার দিয়ে জোকার
জোকার নিয়ে আসো। शिवे सर्वार्थ साधिके शानि स्तंभके गौरी नारायण नमोस्तुते शिस्ते ঠাকুরের ভোগ নামিয়ে ফেলা হয়েছে, এবার হবে ভোগ বিতরণ। ওকে, তো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট, পুজোও কমপ্লিট। এখন বাজে 4:30 মতো বাজে। তো ভিডিওতে আর কিছু দেখানোর নেই। আজ আমাদের মন্দির প্রতিষ্ঠা দিবসের ভিডিও তোমরা দেখলে। আজ আমাদের ওই মা কালীর যে ঘরটা ওটা পাল্টানো হয়, সেটাও তোমরা দেখলে। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। যদি তোমাদের সাজেশন থাকে যে কী ভিডিও বানানো যায় এরপর, তাহলে প্লিজ আমায় কমেন্ট করে জানিও। আর থ্যাংক ইউ ফর অল দ্য সাপোর্ট অ্যান্ড যারা যারা কমেন্ট করছো, থ্যাংক ইউ টু দেম। ওকে, আজকের ভিডিও এটুকুই। দেখা হচ্ছে পরের দিন পরে কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।